আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সকলেই ভালো আছি। আজকে আমাদের বান্দরবনের শেষ দিন। এই শেষ দিনে আমরা কোথায় ঘুরছি, কি করছি, সেই বিষয়ে থাকবে। ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন। আজকে আমরা নাস্তা করব বেয়াইবাড়ির অভিজাত রেস্তোরাঁয়। এটি হোটেল হিলটনের নিচে অবস্থিত। আকিফ খিচুড়ি খাচ্ছে, আমরা সবাই পরোটা, ডাল ভাজি। ব্রেকফাস্টের পর চা চলে এসেছে। আমাদের সকালের নাস্তা শেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে। এই মুহূর্তে আমরা সিএনজিতে করে কেসিংঘাট যাচ্ছি। সেখান থেকে আমরা নৌকা ভাড়া করে সাঙ্গু নদী ঘুরবো। সাঙ্গু নদীর কি কি স্পটগুলো ঘুরবো সেগুলো আপনাদের ভিডিওতে দেখানো হবে ইনশাল্লাহ। যে আপনার নাম আর ফোন নাম্বারটা। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাজিম। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01828678943। সালাম। এই মুহূর্তে আপনারা যাকে দেখলেন উনি বান্দরবনের একজন পাইলট। ওনার সিএনজি আছে। আপনারা চাইলে এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে বান্দরবনের বিভিন্ন টুরিস্ট স্পট ঘুরতে পারবেন। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কেচিংঘাট। এখান থেকে আমরা নৌকা ভাড়া করব। চলে এসেছি সাঙ্গু নদীর পাড়ে। পাহাড়ের মাঝখানে নদী, খুব সুন্দর একটা দৃশ্য। কি সিস্টেমে বোট ভাড়া নিতে পারবো বলেন? আপনার একটা আছে সইওয়ালা, একটা আছে ওইটা নিলে পড়বে আপনার 2500 টাকা। আর আমরা ফুলাগুলো আমাদের কিলোমিটার গেলে 1700 টাকা রেট। একটু কমায় টমায় নেন, আমরা তো এটা আমাদের কিন্তু বেশি নেওয়ার মতো সুযোগ নেই, কারণ এগুলো তো আপনার ওই যে সরকারিভাবে না, খোলা ওইটাতে কয়টা স্পট দেখাবে? ওইটাতে আপনার তিনটাতে পড়বে। আর পাহাড়ি প্রাকৃতিক দৃশ্যগুলো পাবেন। তিনটা কি কি স্পট? তিনটা বলতে আপনার প্রথম হচ্ছে যে আদিবাসী গ্রাম, তারপর বিনোদন মোহনা আর ঝর্ণা আর পাহাড়ি ভিউগুলো আর কি। কতক্ষণ সময় লাগবে সময় এমনি আমাদের আসা যাওয়ায়? আসা যাওয়া 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, মিনিমাম আধা ঘন্টা বা ধরেন 3 ঘন্টা ধরেন। আচ্ছা, ঠিক আছে। এই পাশে বোট গুলো সাজানো আছে। এখান থেকে আপনারা দেখে দেখে পছন্দ মতো বোট ভাড়া করে ঘুরতে পারবেন। একটাতে একজন করে বসতে পারেন চাইলে আপনারা। মাঝখানে মানে প্রত্যেকটা লাইনে একজন করে বসো। সিটটা অনেকগুলো আছে। আমরা এখন বোটে উঠে যাচ্ছি। ভাইয়া কি এদিক দিয়ে বসবেন? হ্যাঁ, আমি এদিকে বসবো। সমস্যা নাই রে ভাই। আমরা উঠে পড়েছি বোটে। এই বোটটা আমরা ভাড়া করেছি 1700 টাকাতে। আমাদের নদী ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে।
সাঙ্গু নদীতে আমাদের ভ্রমণ শুরু হয়ে গেছে। অনেক সুন্দর ভিউ, পাহাড়ের মাঝখানে নদী। বেশ মনোমুগ্ধকর পরিবেশ। চারিপাশে পাহাড়। বান্দরবনের 3 দিনের ভ্রমণে আমাদের আজকের দিনটাই সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে। খুব মজা পাচ্ছি আমরা। এই পাশে মাছ ধরছে। সকালবেলা রৌদ্রোজ্জ্বল পরিবেশে নৌকা ভ্রমণ। নদীর পাড়ে পাহাড়িদের সবজির বাগান, ফল বাগান, সবজির বাগান। সাঙ্গু নদীর কোল ঘেঁষে। সামনে আরেকটি বোট আমাদের পাশ কাটিয়ে যাচ্ছে। এখানকার বোটগুলো অন্যরকম একটা সুন্দর, খুব সুন্দর ঢেউ খেলছে। চারপাশে সবুজ অরণ্য, মাঝখানে নদী। সত্যিই মনোমুগ্ধকর এক পরিবেশ। সামনে একটি বাঁশের ভেলা দেখা যাচ্ছে। পাহাড় ঘেঁষে প্রচুর কলা বাগান। আমরা এখন চলে এসেছি দুই নদীর মোহনার মাঝখানে। হাতের বাম পাশে যেই নদীটা প্রবাহিত হয়ে গেছে, এই নদীটার নাম তারাসা নদী বলছে ওনারা। দুই নদীর মোহনা দিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই পাশে বিভিন্ন বাঁশ দিয়ে তারা মনে হয় কাজের জন্য নিচ্ছে।
আমরা এখন ঝর্ণার দিকে যাচ্ছি। এই পাশে প্রচুর বাদাম গাছ। আমরা এখন যাচ্ছি বান্দুরা ঝর্ণার কাছে। পরিবেশটা খুব ঠান্ডা, ঝর্ণার শব্দ আমি পাচ্ছি, পানি প্রবাহিত হচ্ছে। অনেক সুন্দর একটা মুহূর্ত। এই মুহূর্তে আমি আমার ক্যামেরায় বন্দি করতে যাচ্ছি। আস্তে আস্তে দেখি। এই সেই বান্দুরা ঝর্ণা। ঝর্ণার শব্দ আপনারা পাচ্ছেন কিনা ক্যামেরায় আমি বলতে পারবো না। অনেক সুন্দর, খুব ঠান্ডা একটা শীতল পরিবেশ। ঝর্ণার পানি এদিক দিয়ে নেমে এদিক দিয়ে প্রবাহিত হয়ে সাঙ্গু নদীতে যেয়ে মিশছে। বান্দুরা ঝর্ণা দেখে আমরা আবার বোটের দিকে ফিরে যাচ্ছি। ঝর্ণা দেখে এখন আমরা যাচ্ছি আদিবাসী গ্রামের দিকে। না না, এটা বাস। এখানে চিহ্ন করা আছে, চিহ্ন করা আছে, চিহ্ন এই দিক দিয়ে এদিক দিয়ে নৌকাগুলো যাবে। আমরা এই নৌকা ভ্রমণ করতে করতে একটা জিনিস দেখলাম, এখানে বিভিন্ন জায়গা দিয়ে মার্কিং করা আছে, চিহ্নিত করা আছে ওনারা যেই যেই জায়গা দিয়ে যাবে। কারণ এখন যেহেতু নদীতে পানি কম, সেই জায়গা দিয়েই ওনারা, সেই চিহ্নিত জায়গা দিয়ে ওনারা নৌকা পরিচালনা করে থাকে। অসম্ভব সুন্দর একটা পাহাড়, একদম নদীর কোল ঘেঁষে। নদীর পাড়ে আদিবাসীদের ঘর বাড়ি দেখা যাচ্ছে। আমরা এখন কক্সবাজারের বিচে আছি। অত্যন্ত সুন্দর কক্সবাজারের বিচ। বালি দেখে একদম কক্সবাজারের মতন লাগছে। কড়া রোদ, পানিটা পুরো কক্সবাজারের মতন। আমরা এই মুহূর্তে আদিবাসী গ্রামের দিকে যাচ্ছি। আদিবাসী গ্রাম।
আপা এটা তো অনেক উঁচা। বড়ইতলি পাড়ায় সুস্বাগতম, বোয়াংছড়ি বান্দরবন। গ্রামের ঘরবাড়িগুলো প্রবেশ করেছি আমরা গ্রামের ভিতরে। গ্রামের ঘরবাড়িগুলো কাঠ, বাঁশ, টিন দিয়ে তৈরি। অনেক সুন্দর গ্রামের পরিবেশটা ওনাদের। মেঘ পাহাড়ের উদ্যোক্তা ব্যবসা কেন্দ্র। এখানে কি কি পাওয়া যায় সেটার লিস্ট আছে। গ্রামের ঘরবাড়িগুলো খুব সুন্দর করে করা। এই যে এখানে দোকান আছে, আসো। এই গ্রামটা খুব ছোট একটা গ্রাম, 1 কিলোমিটারের হবে না, 1 কিলোমিটারের থেকে কম হবে। এই গ্রামে 300 থেকে 350 লোকের মতো বসবাস। বেশিরভাগ ঘরবাড়ি টিন, বাঁশ, বেড়ার তৈরি। এখানে ওনাদের ফসল শুকাচ্ছেন। এটা কি বানাইতেছেন? ছলং, থালুং। এই থালুং বানাচ্ছে। বাঁশের তৈরি জিনিসপত্র খুব সুন্দর এখানকার। এখানে ওনাদের একটা বৌদ্ধ বিহার আছে।
গ্রাম পরিদর্শন শেষে আমরা আবার বোটের দিকে ফিরে যাচ্ছি। এই গ্রামের যাতায়াত ব্যবস্থার একমাত্র মাধ্যম হলো নৌকা। খুব ছোট্ট একটা গ্রাম, সাঙ্গু নদীর পাড়ে। গ্রামটার ভিতরে একটা স্কুল, একটা বৌদ্ধ বিহার আছে, আর তেমন কোনো কিছুই নেই। এখন আমরা আদিবাসী গ্রাম দেখা শেষ করে কেচিং ঘাটের দিকে আবার চলে যাচ্ছি, যেখান থেকে আমরা আমাদের নদীপথে যাত্রা শুরু করেছিলাম সেদিকেই চলে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্য, যে স্থান থেকে শুরু করেছিলাম সেই স্থানে, কেচিং ঘাট। এখান থেকে আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বান্দরবনের আজকে আমাদের শেষ ভ্রমণ। আমাদের শেষ ভ্রমণটি ছিল সাঙ্গু নদী। সাঙ্গু নদী হয়ে আমরা বিভিন্ন স্পট ঘুরেছি। আজকে রাত্রেই আমরা হোটেল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বান্দরবনের পর্যটন কেন্দ্রগুলো যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি আমার ভিডিওতে। বান্দরবনের ট্যুর আজকেই শেষ হতে যাচ্ছে। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন কোনো স্থানে, নতুন কোনো জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।